আবার একটা দারুণ অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসছি তোমাদের সামনে ইংরেজি গ্রামারের। এখানে দুটো ফ্রেজ লেখা আছে। ফ্রেজ কি আছে? হ্যাভ অবলিক হ্যাজ বিন, হ্যাভ অবলিক হ্যাজ বিন আর হ্যাভ অবলিক হ্যাজ প্লাস গন। এই যে দুটো রয়েছে অ্যাপ্লিকেশন, দুটোর পার্থক্যটা কি, সেই পার্থক্যটা আজকে তোমাদের আমি এখানে ডিটেল ক্লিয়ার করতে যাচ্ছি। এটা কিন্তু একটা দারুণ অ্যাপ্লিকেশন আছে, এটাও কিন্তু স্পোকেন ইংলিশেরই কিন্তু এক প্রকারের স্ট্রাকচার। কিন্তু দেখো এখানে কি বলছে, হ্যাভ অবলিক হ্যাজ বিন, হ্যাভ অবলিক হ্যাজ বিন বা হ্যাভ অবলিক হ্যাজ গন। বুঝতে এখানে একটা ক্লাস দিয়ে দিই গন। এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকেই আমি এখন এখানে তোমাদের ক্লিয়ার করতে যাচ্ছি। দেখো হ্যাভ বিন আর হ্যাজ বিন মানে কি, হ্যাভ বিন আর হ্যাজ বিন মানে দেখো এক্সাম্পলে কি লিখেছি, আই হ্যাভ বিন টু দার্জিলিং টুয়াইস ইন লাইফ। হ্যাভ বিন মানে হচ্ছে আমি আছি, আই হ্যাভ বিন আমার হওয়াটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাভ বিন আমার হওয়া, আমার অস্তিত্বটাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে যে সেন্সটা, সেই সেন্সটা কিরকম অস্তিত্বকে রিপ্রেজেন্ট করে, আমার হওয়ার কিরকম অস্তিত্বকে রিপ্রেজেন্ট করে, সেটাকে এখানে বুঝতে হবে। আই হ্যাভ বিন টু দার্জিলিং টুয়াইস ইন লাইফ, আমি দার্জিলিং এ, এখানে বোঝাচ্ছে আমি দার্জিলিং এ গিয়েছি দুবার জীবনে, মানে আমি এখন দার্জিলিং এ নেই, আমি জীবনে। আই হ্যাভ বিন টু দার্জিলিং টুয়াইস ইন লাইফ, আমি দার্জিলিং এ দুবার গিয়েছি আমার জীবনে। কিন্তু ইন দিস মোমেন্ট আই এম নট ইন দার্জিলিং, এই মুহূর্তে আমি দার্জিলিং নাই। এই ধরনের সেন্সকে আমরা রিপ্রেজেন্ট করাবো কি দিয়ে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। যদি হি থাকে তাহলে বা থার্ড পারসন থাকে তাহলে কি হবে? হি হ্যাজ বিন টু দার্জিলিং টুয়াইস, থ্রাইস, মেনি এ টাইমস ইন লাইফ। এই সেন্সটা হচ্ছে হ্যাভ বিনকে, হ্যাভ বিন হচ্ছে এই সেন্সটাকে রিপ্রেজেন্ট করে। আমি গিয়েছি কিন্তু আমি সেখানে এখন নেই। এই যে আমার অস্তিত্বটা সেখানে ছিল কিন্তু এখন এই মুহূর্তে সেখানে নেই, আমি এখন বর্তমানে আমার জায়গায় আছি। আর এটাই দেখো, মাই ব্রাদার হ্যাজ গন টু দার্জিলিং, এটার মানে কি? মাই ব্রাদার হ্যাজ গন টু দার্জিলিং, মাই ব্রাদার হ্যাজ গন টু দার্জিলিং মানে আমার ভাই দার্জিলিং এ গিয়েছে। দ্যাট মিনস আমার ভাই হচ্ছে এখন দার্জিলিং এ আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ গন, হ্যাজ গন। মাই ব্রাদার হ্যাজ গন টু দার্জিলিং মানে আমার ভাই এখন দার্জিলিং এ আছে, আমার ভাই এখন দার্জিলিং এ গিয়েছে, সে এখনো দার্জিলিং থেকে ফেরেনি। আর ওটাতে কি বোঝাচ্ছে? আই হ্যাভ বিন টু দার্জিলিং টুয়াইস ইন লাইফ, আমি জীবনে দুবার দার্জিলিং যাওয়া হয়ে গেছে। মাই ব্রাদার হ্যাজ বিন ইন টু দার্জিলিং মেনি এ টাইমস, তার মানে আমার ভাই দার্জিলিং এ অনেকবার গিয়েছে কিন্তু সে এখন আর দার্জিলিং এ নেই, সে এখন তার বাড়িতেই আছে বা অন্য কোনো জায়গায় বা আছে কোনো জায়গায়। মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু অস্ট্রেলিয়া মেনি এ টাইমস, আমার বন্ধু অস্ট্রেলিয়াতে কি হয়েছে? মেনি এ টাইমস মানে আমার বন্ধু অস্ট্রেলিয়াতে অনেকবার গিয়েছে। এবং সে সেখানে এখন নেই। কিন্তু মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু অস্ট্রেলিয়া মেনি এ টাইমস মানে আমার বন্ধু অস্ট্রেলিয়াতে অনেকবার গিয়েছে কিন্তু এখন সে নেই। এই সেন্সটাকে ইন্ডিকেট করছে, সে অস্ট্রেলিয়াতে অনেকবার গেছে, এখন সে তার বাড়িতেই আছে। এই সেন্সটাকে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে হ্যাজ হলো আর মাই ফ্রেন্ড থার্ড পারসন। এবার দেখো, টিম ইন্ডিয়া হ্যাজ গন টু অস্ট্রেলিয়া ফর ওডিআই সিরিজ, এই কথাটার মানে কি? টিম ইন্ডিয়া এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ওয়ান ডে সিরিজ খেলতে গেছে। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে কি করতে গেছে? এখন টিম ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে নেই, সে কি আছে? সে এখন কোথায় আছে? সে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আছে। এটার মানে আর এটার মানে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু এটাই। যখনই বিন বসাবো তখনই আমি সেখানে গিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে সেখানে নেই। যখনই হ্যাজ গন বসাবো তার মানে আমি ওখানেই আছি, আমি ওখান থেকে ফিরে আসিনি। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গিয়েছিল কিন্তু সেখান থেকে সে ফিরে আসেনি, এখনো খেলা চলছে। হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা বুক ফেয়ার, তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি কলকাতা বই মেলায় কখনো গিয়েছো? যদি তুমি বলো না আমি কখনো কলকাতায় বই মেলায় যাইনি, তাহলে কি লিখবেন? আই হ্যাভ নেভার বিন টু কলকাতা বুক ফেয়ার। আর যদি তুমি বলো আমি দুবার গিয়েছি, আই হ্যাভ বিন টু কলকাতা বুক ফেয়ার টুয়াইস মানে আমি কলকাতা বুক ফেয়ারে দুবার গিয়েছি। এখানে জিজ্ঞেস করা হলো, তোমাকে কোশ্চেন করা হলো তুমি কি কখনো কলকাতা বুক ফেয়ারে গিয়েছো? আনসারটা যেটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ বিন দিয়ে দিতে পারবে। আই হ্যাভ বিন টু কলকাতা বুক ফেয়ার থ্রাইস ইন মাই লাইফ, তিনবার আমি কলকাতা বুক ফেয়ারে গিয়েছি। মাই ব্রাদার হ্যাজ গন টু কলকাতা বুক ফেয়ার মানে এখন কলকাতা বুক ফেয়ার চলছে, সে কলকাতা বুক ফেয়ারে গিয়েছে। মাই ব্রাদার হ্যাজ গন টু কলকাতা বুক ফেয়ার মানে সে এখন কলকাতা বুক ফেয়ারে আছে, সে কলকাতা বুক ফেয়ার চলছে, সে এখন কলকাতা বুক ফেয়ারকে এনজয় করছে।
He has been to nightclub party many a times. He has been to nightclub party many a times. Many times. বুঝতে না? সে অনেকবার নাইট ক্লাব পার্টিতে গিয়েছে। মানে হচ্ছে সে অনেকবার নাইট ক্লাব পার্টিতে গিয়েছে। He has gone to night club party. মানে সে এখন নাইট ক্লাব পার্টিতে আছে। সে এই মুহূর্তে কি এখন রাত্রি 12টা বাজে, সে এখন কোথায় আছে? সে নাইট ক্লাব পার্টিতে আছে। এই যে অ্যাপ্লিকেশন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ গন আর হ্যাজ গনের পার্থক্য হচ্ছে এটা। I have been to Paris many a times. Narendra Modi has been, our respected Prime Minister has been to foreign many a times. আমাদের Prime Minister বিদেশে প্রচুরবার গিয়েছে, তার মানে সে এখন দেশে আছে। I have not gone to foreign once in my life. আমি আমার জীবনে একবারও কি I have never been to foreign once in life. আমি কখনো আমার জীবনে একবারও বিদেশ যাইনি। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমি এখানে আজকে তোমাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও।